এখন সোশ্যাল মিডিয়া যখনই খুলছি একটা খবর বারবার চোখের সামনে আসছে, যেটা হচ্ছে পৃথিবীর গতি কমছে। চলো এই ব্যাপারটাকে সায়েন্টিফিক্যালি বুঝে নিই। সবার প্রথমে তোমাদের একটা কথা মনে আছে কি, আমরা ছোটোবেলা পড়েছিলাম পৃথিবীর দু রকমের গতি হয়, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতি কাকে বলা হয়? পৃথিবী যখন তার অক্ষ বা মেরুরেখার উপরে ভিত্তি করে চারিদিকে প্রদক্ষিণ করে, যেখানে তার 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে, সেটাকে বলা হয় আহ্নিক গতি। আর বার্ষিক গতি অর্থাৎ 1 বছর যেখানে সময় লাগে, অর্থাৎ সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে তার 365 দিন সময় লাগে, সেটাকে বলা হয় বার্ষিক গতি। কিন্তু আমরা বার্ষিক গতি অবধি যাব না, আমরা ফিরে আসবো আহ্নিক গতিতে, যার ফলে অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের ওপর ঘোরে বলে দিনরাত্রি আমরা বুঝতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে বিজ্ঞানীরা বলছে এই ঘূর্ণন এখন কমছে জলবায়ুর পরিবর্তনের ফলে। তো এর প্রধান যে কারণ সেটা হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া। আসলে আগে যে পরিমাণ বরফ উত্তর আর দক্ষিণ মেরুতে জমেছিল, সেগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে, আর গলে গিয়ে কী হচ্ছে না, সমুদ্রে মিশে যাচ্ছে। এর ফলে এই গলে যাওয়া বরফ ধীরে ধীরে বিষুবরেখার দিকে ছড়িয়ে পড়ছে, আর এর ফলে কি হচ্ছে না, পৃথিবীর ভরের যে বন্টন সেটাতে একটা ওলটপালট দেখা যাচ্ছে, অর্থাৎ ডিসব্যালেন্স হচ্ছে। এর ফলে কি হচ্ছে না, পৃথিবীর দিনের দৈর্ঘ্য কিছুটা সামান্য বেড়ে গেছে। কতটা? বিজ্ঞানীদের মত অনুসারে বর্তমানে প্রতি 100 বছর অন্তর প্রতিদিন 1.33 মিলিসেকেন্ড বাড়ছে। আর এই সময়টা এতটাই ছোট যে আমরা দীর্ঘদিনের কাজকর্মে এটাকে আমরা ফিল করতে পারি না। আবার বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন যে পৃথিবীর ঘূর্ণন আগে থেকেই বদলাতো কিছু কারণে, কিছু স্পেসিফিক কারণে। কী কী কারণ? সেটা হচ্ছে 1, চাঁদের মহাকর্ষীয় টান; 2, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন; আর 3 নম্বর হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ নড়নচলন। কীরকম না, প্লেটস যখন চেঞ্জ হয়, একটার ওপর আর একটা আসে, সেই রকম কারণে এগুলো এফেক্ট ফেলে। আর এই তথ্যটাকে প্রমাণ করার জন্য বিজ্ঞানীরা কি করেছে না, সমুদ্র তলদেশের বহু অণুজীবকে পরীক্ষা করেছে, যাদের মধ্যে কিছু কিছু অণুজীবের বয়স কোটি কোটি বছর পুরনো। আর এর সাথে সাথে অর্থাৎ এর পাশাপাশি উন্নত মেশিনের সাহায্যে তো বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে। গবেষকদের মতে পৃথিবীর ঘূর্ণন শক্তিতে যে পরিবর্তন দেখা যাচ্ছে, সেটার পেছনে একটা কোনো বড় শক্তির হাত আছে, অর্থাৎ কোনো একটা বড় শক্তির প্রভাব আমরা খুব ভবিষ্যতে দেখতে পাবো, হয়তো খুব শিগগিরই, আর না হলে কিছু বছর পর আমরা দেখতে পাবো। কিছু বিজ্ঞানীরা এই শক্তিকে 9 মাত্রার ভূমিকম্পের সাথে তুলনা করেছে, কিন্তু এখনও সেগুলো সব তথ্যই থেকে গেছে, কোনো রকম কোনো কিছু শিওর করে বলা হয়নি, সব কিছুই ধারণা করা হচ্ছে। সংক্ষেপে বললে এটাই ধরা হয় যে পৃথিবীর ঘূর্ণনের প্রতি যে চেঞ্জেস আসছে, সেটার আসল কারণ হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তন। হ্যাঁ, আর একটা হচ্ছে পৃথিবীর যে প্লেটস চেঞ্জ হচ্ছে, সেগুলো আমরা অ্যাটলিস্ট প্রকৃতিকে তো বাঁচাতেই পারি, যেটা আস্তে আস্তে একটা বড় পয়েন্টে এসে দাঁড়াচ্ছে। 3টে পয়েন্ট বলেছিলাম, 4 নম্বর পয়েন্ট প্রকৃতির ছিল, যেটা ধীরে ধীরে এখন বড় মাত্রায় চলে আসছে, যাকে মেনশন করাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে। তাই সবার কাছে অনুরোধ করব, প্রকৃতিকে বাঁচাও, গাছ না কাটার জন্য যতটা পারো। প্রকৃতিতে আমাদের গাছটা একটা প্রধান অঙ্গ, ঠিক আছে? যত না কাটা হয় তত ভালো, যতভাবে সেভ করা যায় তত ভালো। প্রকৃতিকে সুস্থ রাখলে আমরাও সুস্থ থাকবো, তোমরাও সুস্থ থাকবে, পুরো পৃথিবী আয়ু বাড়বে, আর তোমার আমারও আয়ু বাড়বে। তো যতটা পারা যায় গাছ লাগাও আর প্রাণ বাঁচাও। টপিকটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট তো অবশ্যই করো। আর ফলো মি অন ফেসবুক, ইউটিউব, সব জায়গাতে। আর তোমাদের সাথে এই যে জিনিসগুলো আমি শেয়ার করছি, ধীরে ধীরে আমিও শিখছি, তোমাদেরও শেখাচ্ছি। ভালো থেকো, ভালো রেখো।